করেছেন ফেরেশতা। এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে হযরত আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করলেন। আদম আলাইহিস সালামের পরে আরেকবার নির্মাণ হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম উভয়জন নির্মাণ করেছেন। এই নির্মাণের ব্যাপারে আল্লাহ বলেন বলছেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْبَيْتَ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম ওই ঘর আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে বলেছেন ربنا تقبل منا إنك أنت السميع العليم يا আমাদের প্রভু আমাদেরকে কবুল করো। হযরত ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। তাহলে বোঝা গেল সর্বপ্রথম ইব্রাহিম নবী নির্মাণ করেন নাই, সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম থেকে নির্মাণ হয়েছে। অন্য জায়গায় বলেছেন সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াইন বাওয়ানা মাকানাল বাইত, যে যখন ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে নির্ধারণ করে দিয়েছেন যে ওই ঘর তুমি নির্মাণ করো। বাইতুল্লাহ নির্মাণের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন যে পুনর্নির্মাণ ঘর অনুযায়ী তুমি আবার পুনর্নির্মাণ করো। কেন পুনর্নির্মাণের প্রয়োজন হইল এটা ইতিহাস আছে। হযরত আদম আলাইহিস সালামের পরে বহু বছর ওই নির্মিত অবস্থায় বাইতুল্লাহ শরীফ হয়েছিল, কিন্তু হযরত নূহ নবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, ওনার গুনাহগার উম্মতেরা ওনার কাফাতার উম্মতেরা যখন ওনার দাওয়াত গ্রহণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমাদের মালিক, আমার এই উম্মতেরা অতিষ্ঠ হয়ে গেছে, তারা আর ঈমান আনয়ন করতে পারে না, ঈমান আনয়ন করছে না, আশা ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ওই জাতিকে আর রাখার প্রয়োজন নাই, যে জাতি নবীর কথা মানে না, যে জাতি নবীর দুশমনি করে